আজকে আমরা এই ম্যাথটা শুরু করি। তো এই ম্যাথটার মধ্যে একটু মনে রাখতে হবে যে আমাদের ম্যাথটা মেইনলি কিভাবে শুরু করতে হবে। তো এখানে আমাদের এই যে টার্মটা আছে, এই টার্মটা আছে, এই দুইটা টার্ম কিন্তু একদম ভিন্ন। একটা আছে এক্স আর একটা আছে এক্স স্কোয়ার। তো এখান থেকে আসলে ক্যালকুলেশন করার খুব একটা সুবিধা নাই, কিন্তু যদি আমাদের বাইরে থেকে একটা জিনিস নিয়ে আসতে হবে। সেটা হলো তো আমরা আগে ম্যাথটা তুলি, ম্যাথটা তোলার পরবর্তী আমরা কিভাবে সলভ করতে হবে সেটা এরপর পর দেখতে দিই, তাই না? আগে ম্যাথটাকে উঠাই, ঠিক আছে? তো দেখো আমাদের এই ম্যাথটা প্রথমে করার জন্য আমাদের একটা জিনিস বাইরে থেকে নিয়ে আসতে হবে। তো এই ম্যাথটা যদি তুমি প্র্যাকটিসে না রাখো, হ্যাঁ, প্র্যাকটিসে না রাখলে কিন্তু পারবে না। এটা এই ম্যাথটা তোমার আগে থেকে প্র্যাকটিস থাকতে হবে, তাহলে কিন্তু ইজিলি পেয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে 1 + x নিতে হবে। আমি বাইরে থেকে একটা নিবো হলো x - 1 নিবো। x - 1 নেব। এটা কেন নিলাম, এটা নিলাম কারণ হলো যে এখানে যদি আমি দেখো, এখানে হর আছে কি x+1 + x, আর নিচে আছে মনে করো x - 1, অর্থাৎ এখানে a² - b² সূত্র ফালাতে পারবো। তাহলে a² - b² সূত্র পড়লে এটার সাথে আমাদের মিলে যাবে। একটা আসবে a² - b², মানে 1 - x² আসবে, এখানে 1 + x²। তখন আমরা কি স্কোয়ার যেহেতু টার্মটা আসতেছে, তখন আমরা কি ক্যালকুলেশন করতে পারবো। এর জন্য আমি বাইরে থেকে এই টার্মটা নিয়ে নিলাম, ঠিক আছে? আর পরবর্তী যেগুলো আছে এটা একবার ওগুলো একটু লিখছি। বললেই ভালো হতো, মানে বুঝলাম না। হুম। আচ্ছা, দেখো এখানে আমাদের এই যে টার্মটা আছে, এই টার্মটা আমি এখানে যা আছে তাই লিখলাম। তারপর এই যে হ্যাঁ, টার্মটা আছে, এই টার্মটা আমি বাইরে থেকে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? এই যে পরবর্তী যে টার্মটা আছে, এখানে কি আছে, 1 + x² আছে। আমি যদি এই জিনিসটা নেই, তাহলে এখানে দেখো সূত্র পড়তেছে আমাদের, যদি আমরা যখন লসাগু করবো, লসাগু করার পর সূত্র পড়বে যে এক্স 1 + x, x - 1, অর্থাৎ কি a + b × a - b সূত্র পড়বে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো 1 - x², অর্থাৎ a² - b²। তা আমরা পরবর্তী লাইন করি, তখন বুঝতে পারবা, ঠিক আছে? একটু ওয়েট করো। তাহলে আমি এই টার্মটা এক্সট্রা হিসেবে নিলাম, এই টার্মটা। আর এদিকে যা আছে আপাতত তাই রাখি। 2/x² + 4 + x⁴ +8⁴ +x⁴ +16 / 1 x⁻16 - 1। তো এই যে টার্মটা আছে, এটা আমি কি বিয়োগ আকারে এক্সট্রা নিছি। তাহলে এখানে আমি যদি প্লাস আকারে অবশ্যই লিখতে হবে, কারণ এমনিতেই তো কোনো কিছু আমরা নিতে পারবো না। এক্স প্লাস হ্যাঁ, x - 1, এটা মাইনাস। মাইনাস হবে x - 1। অর্থাৎ এই রাশিটা আমি এখানে কি বিয়োগ করে দিছি, এখানে রাশি যোগ করে দিলাম। তাহলে এই প্লাস মাইনাস আমাদের কেটে গিয়ে আগের যে রাশিটা সেটাই থাকবে, ঠিক আছে? তো আমি দেখো এখন কি করতে পারি, এই এই দুটা রাশি নিয়ে প্রথমে ক্যালকুলেশন করবো। আমরা প্রথমে দুইটা দুটা রাশি নিয়ে ক্যালকুলেশন করবো, তারপর একটা একটা করে রাশি এখানে যুক্ত হবে। তাহলে এই দুটা থেকে আমি এখানে লসাগু করতে পারি। তাহলে লসাগু আসবে আমাদের এই যে এখানে দেওয়া আছে কি, যে দাঁড়াও, একটু উলট দেরি হয়ে গেছে। তো যদি আমরা লসাগু করি, তাহলে এখানে কি আসবে নিচে, 1 + x আসবে। তো এটাকে আমি লিখতে পারি এক্স ওয়ান প্লাস ওয়ান প্লাস যেহেতু। এক্স স্কোয়ার আচ্ছা, একটু পরে যাই, তাহলে কি x - 1 একটা ক্যালকুলেশন করে পরবর্তী গুলো না হয় একবারে করবো। তাহলে এটা আমাদের লসাগু হলো। তো এখানে কি 1 + হবে, বাট আমি x + 1 লিখলাম, আর নিচে আছে x - 1। তাহলে যদি আমরা লসাগু করি, তাহলে উপরে কি হবে, এখানে x + 1 আর x + 1 কেটে যাবে, তাহলে থাকতে হলো x - 1। তারপর এখানে যে মাইনাসটা আছে, তাহলে মাইনাস নিলাম। তো এখানে থাকবে কি x + 1, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি, তাহলে -x - 1, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। এটা লসাগু। এটা লসাগু থাকলো। তাহলে এই দুটো টার্ম গেল, আর পরবর্তী যেগুলো আছে আমরা যা আছে তাই রাখলাম। তাহলে 1 + x² প্লাস হচ্ছে 4/1 + x⁴ +8/1 + x⁴ +16/(-1) +1/(x - 1)। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, একদম ওই প্রথম যে দুটো টার্ম করলাম, এখান থেকে কি লিখতে পারি বলো? তাহলে এখান থেকে লেখা যায় তাহলে এখান থেকে আমাদের -x আর +x কেটে গেল, তাহলে থাকতেছে আমাদেরকে -2। -2। হুম, -2 থাকতেছে। আর এই যে নিচে আমাদের কি a + b × a - b পড়ছে, তাহলে a² - b²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি x² -1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়। তাহলে এটা আর লিখলাম না। আবার +2/(1 + x²)। আর এদিকে যা আছে এগুলো কোনো পরিবর্তন আপাতত আমাদের করতে হবে না। +8/(1 + x⁴ মানে এখানে ম্যাথটা কঠিন কিছু না, কিন্তু এই যে এক্সট্রা জিনিসগুলো বারবার লিখতে হবে, এর জন্য একটা টাইম কনজিউমিং, বুঝছো? তাছাড়া কোনো কিছু নেই। না, তাহলে এখন তাহলে আমি দেখো বুঝতে পারতেছি কোন দিকে যাবে, কিন্তু আমি ভুলটা কি করছি, যে আমি 1/(1 + x
থেকে শুরু না করে আমি শুরু করেছি 16 ডিভাইডেড বাই ওইটা থেকে। তো হ্যাঁ হ্যাঁ, তুমি আগের দিনই বলছিলে আর কি ওরকম করে করতে যাচ্ছ। ঠিক আছে, তাহলে দেখো এখন, এখন আমাদের কি করতে হবে, এখন এই দুটার আমাদের লসাগু করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, অথবা এটাকে যদি আমি সাজিয়ে লিখি মানে বোঝার সুবিধার্থে, এটাকে আমি কিভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে একটু উল্টাই লিখলাম আর কি জাস্ট। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে যদি আমি লসাগু করি তাহলে এখানে কি আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে এখানে থাকতে চলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে প্লাস হবে কি এখানে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে। হুম। কিন্তু ওই -2 + ও 2। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মাইনাস টু দাও। তো তারা ওইটা আমরা একটু ভালো করে মিশে দিই, ছোট হয়ে গেছে আমার উল্টো। তাহলে এখান থেকে যদি লসাগু করি তাহলে এখানে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখলাম, এটাকে একটু সাজিয়ে লিখলাম জাস্ট। তাহলে হ্যাঁ, এটা কি যদি আমাদের এই যে যেটা লসাগু করলাম এটাকে যদি এটা দ্বারা ভাগ দেই, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান। এটাকে আবার ওয়ান। এদিকে মাইনাস টু দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে আসতেছে কি মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস আসতেছে টু। ঠিক আছে। হ্যাঁ, তারপর এই যে এখানে যেটা আমাদের লসাগু করছি এটাকে যদি এটা দ্বারা ভাগ দেই তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখানে আসবে কি, টু আছে তাহলে টু দিয়ে গুণ করতে হবে, তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু। ঠিক আছে। তাহলে দেখো এখানে যে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে থাকতেছে হলো মাইনাস ফোর থাকতেছে। আর এদিকে যেগুলো আছে সেগুলা যা আছে আমার তাই লিখি যায়। তো এখানে আগের গুলো যা আছে আমি তাই লিখলাম, এখন আমি কি করব, এখন দেখো এখানে থাকতেছিল মাইনাস ফোর ডিভাইডেড বাই, এখানে আমাদের সূত্র পড়ছে এই একই সূত্র যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে এখানে কি এক্স স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এর স্কোয়ার করলে ওয়ানই থাকতেছে প্লাস, আর এদিকে যা আছে তাই লিখবো। আচ্ছা আমি তাহলে আর এই ম্যাথটা না করাই দেয় বুঝছো, তুমি এইতে করিও, আমি অ্যান্সারটা না হয় লিখে দেই, তাহলে তুমি শেষ পর্যন্ত অ্যান্সারটা মিলাই নিও। ঠিক আছে। হ্যাঁ, এইটাও একটা ঝামেলা, মানে শেষের অ্যান্সারটা এইখানে দেওয়া নেই। আচ্ছা আমি শেষে অ্যান্সারটা অ্যান্সার। লিখে দিচ্ছি, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, কালকে তুমি বাকিটা করে আর কি অ্যান্সারটা দেখে যেভাবে করলাম এভাবে প্রতিটা পদই করে। আমি এখন করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, এখন শুধুমাত্র টাইম হ্যাঁ, ওয়াস্ট হবে। আর একই প্রসেসে করতে হবে, একই জিনিস বারবার বললেও কেমন হবে। তাহলে এটা হলো অ্যান্সার যে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আসবে। ঠিক আছে। তাহলে কালকে তুমি এই ম্যাথটা এই বাকিটা আর ইয়ে করো, করে আমাকে দিও। তাহলে আমাদের 10 শেষ হলো, আর 11 তো বললাম এগুলা যে আর দুটো বাকি আছে দুটো করতে। তাহলে আমরা আজকে এখন 12 করি নাকি বলো। তো আজকে এটা মনে হয় অধ্যায় শেষ হবে না, অনেক ম্যাথ বুঝলাম না এত ম্যাথ দিয়ে রেখেছেন তাহলে। তো আচ্ছা আজকে যদি আমরা দুইটা করি তাহলে কালকে কালকে ওই দুইটা রাখবো নি, রাখে তারপর হলো যে ওই দিনে কেমিস্ট্রি শুরু করবো যদি টাইম পাই। তাহলে আজকে আমরা 12 আর 13 শেষ করার চেষ্টা করি। ঠিক আছে। দেখি আবার যত বড় বড় ম্যাথ এগুলা। এখন দেখো এখানে বলছে কি 12 নম্বরে, যে বলছে এক্স ওয়াই জেড একটি বহুপদী, আবার তার ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। আমাদের একটা রাশি দেওয়া আছে মনে করো, এফ অফ ফাংশন দেওয়া আছে যার মান হচ্ছে এটা। এখন বলছে কি দেখা যে এফ অফ এক্স ওয়াই জেড হলো একটি চক্রকর্মী। তো চক্রকর্মী আমরা কি করলে বুঝতে পারবো যে এটা চক্রকর্মী। যদি এক্স এর জায়গায় ওয়াই, না সরি একটু উল্টো হয়ে গেছে, ওয়াই এর জায়গায় এক্স, জেড এর জায়গায় ওয়াই, এবং না এর না, এক্স জায়গায় এর জেড। জায়গায় ওয়াই, এক্স এর জায়গায় ওয়াই, ও, আগেরটা ঠিক ছিল। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, তারপর জেড এর জায়গায় এক্স। মানে যেখানে বলবে চক্রকর্ণিক তখন তোমাকে তিনটাই চেঞ্জ করতে হবে, আর যখন বলবে যে প্রতিসম তখন শুধুমাত্র দুইটা চেঞ্জ করতে হবে, আর একটা তুমি চেঞ্জ করতে পারবে না। এখানে যেহেতু বলছে যে চক্রকর্ণিক তাহলে আমরা কি করব, এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় জেড বসাবো এবং জেড এর জায়গায় এক্স বসাবো। তাহলে ওগুলো বসার পর যদি আমাদের অ্যান্সারটা কোনো পরিবর্তন না হয়, একই রাশিটা থাকে, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে চক্রক্রমিক। তাহলে আমরা কি লিখবো, আচ্ছা আমরা আগে যে ফাংশনটা দেওয়া ছিল সেটা আগে লিখি। এক্স ওয়াই জেড, কি রাশি দেওয়া ছিল যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। তাহলে হচ্ছে হ্যাঁ, এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। ঠিক আছে। জেড। তাহলে এখন আমাদের কি করতে হবে, এক্স এর জায়গায় বসাবো হলো ওয়াই, তারপর ওয়াই এর জায়গায় বসাবো জেড,
আর জেড এর জায়গায় বসাবো এক্স। এগুলো বসার পর যদি আমাদের রাশিটার কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা বলবো সেটা হচ্ছে চক্রক্রমিক। তাহলে এখানে এক্স আছে, এক্স এর জায়গায় বসাবো ওয়াই, তো এটা লিখতে লিখতে পারি। তারপর ওয়াই এর জায়গায় বসাবো জেড, আর জেড এর জায়গায় বসাবো এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি এখানে এক্স আছে তার মানে ওয়াই বসাবো, তাহলে ওয়াই কিউ প্লাস ওয়াই এর জায়গায় বসাবো জেড, তাহলে জেড কিউ প্লাস জেড এর জায়গায় বসাবো এক্স, তাহলে হচ্ছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স এর জায়গায় বসাবো ওয়াই, তারপর ওয়াই এর জায়গায় বসাবো জেড, আর জেড এর জায়গায় বসাবো এক্স। তার মানে এখানে দেখো এই রাশিটা কোনো পরিবর্তন হয় না। এই রাশিটা যদি আমরা আবার একটু সাজিয়ে গুজিয়ে লিখতে চাই, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস হচ্ছে জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। দেখো আমাদের যে রাশিটা দেওয়া ছিল সেই রাশিটাই কি মিলে গেছে। অর্থাৎ আমরা এখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স বসা আগের যে রাশিটা আছে সেই রাশিটাই পাইতেছি। যেহেতু রাশির কোনো পরিবর্তন হয়নি তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি সপ্তক্রমিক রাশি। ঠিক আছে, তাহলে এভাবে করবা যে শেষ পর্যন্ত লিখে দিবা, যেহেতু আমাদের এইটা সমান সমান এটা লিখতে পারো, এটা ভালোভাবে লিখতে পারো যে এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই জেড এক্স, অতএব আমাদের রাশিটা শব্দক্রমিক। ঠিক আছে, তো এটা তো হলো। এখন আমরা চলো পরবর্তী ম্যাথটা দেখি। এখানে বলছে কি যে এফ অফ এক্স ওয়াই জেড কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো প্রথমে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তাহলে এটা সেটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এরপর বিশ্লেষণ। বলছে কি যে যদি এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু জিরো হয় এবং এটা আবার নট ইজ ইকুয়াল টু জিরো, তবে দেখা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো বলো দেখি তোমার একটু মানে মাথা দিয়ে বলো কিভাবে করতে পারি। তাহলে এটার সমান যদি জিরো হয়, আমরা এখানে এই যে না এটা কি দেখো, বলে, এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, সেটা কিভাবে করবো সেটা বললেই মোটামুটি বলা যাবে। উৎপাদকের বিশ্লেষণ, তাহলে আমাদের এখানে এফ ইকুয়ালস ওয়াই এক্স ওয়াই জেড সমান জিরো না, তাহলে এখানে কোনো একটা না না উৎপাদক শোনো, কি এই দেওয়া আছে? না। প্রথম প্রথম যে অংশটুকু আছে, হ্যাঁ এই প্রথম অংশটুকুর মধ্যে এখানে জিরো হ্যাঁ কি না এটা আমাদের কাউন্ট করার দরকার নেই, শুধুমাত্র এটা উৎপাদকের বিশ্লেষণ আগে করতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে করা যায়। আমরা এফ অফ এক্স টা আগে নেই, নিয়ে তারপর উৎপাদকের বিশ্লেষণ করি। কালারটা চেঞ্জ করলে এই কালারটা ভালো লাগতেছে না। তাহলে আমাদের যে রাশিটা দেওয়া ছিল এফ অফ এক্স ওয়াই জেড, সেটা কি দেওয়া ছিল আমাদের হলো এক্স কিউ প্লাস হচ্ছে ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, তাই তো? তো এটাকে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এরপর পরবর্তী অংশ আমরা পরবর্তীতে করবো। আমি উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে এখানে দেখো সূত্র করছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। তাহলে আমরা এ কিউ হ্যাঁ, প্লাস বি কিউ এর সূত্র জানি কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এরপর এখানে আমাদের জেড কিউব যা আছে জেড কিউব আমাদের তাই রাখলাম। এখানে থ্রি এক্স ওয়াই জেড আছে। তো এখন দেখো আমি আরেকটা কাজ করতে পারি, এক্স প্লাস ওয়াই এটা আমি হোল কিউব আছে, তবে এই যে জেড কিউবটা আছে না এটাও আমি সামনে নিয়ে আসি। তো জেড কিউব এখানে নিয়ে আসলাম, আর এদিকে আমাদের কি আছে, তো এখানে দেখো মাইনাস থ্রি এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই আছে, তার এখানেও মাইনাস থ্রি এক্স আছে। তাহলে আমি এখান থেকে মাইনাস থ্রি এক্স ওয়াই কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকতেছে কি এক্স প্লাস ওয়াই, এখানে থাকতেছে হলো এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে যদি মাইনাস থ্রি এক্স ওয়াই চলে যায় তাহলে এখানে থাকতেছে জেড, জেড। ঠিক আছে, বুঝছো? মাইনাস জেড। না ও আমি না, এই যে মাইনাস। মাইনাস সহ কমন নিয়েছি, তার জন্য মাইনাস বসাইতে হবে না। তাহলে এখানে দেখো আবার আরেকটা সূত্র পড়ছে এ কিউ প্লাস বি কিউ। বিকিউ। তো এখানে আমরা যদি ওই এই সূত্র বসাই তাহলে আমার ম্যাথটা আরো কঠিন হতে পারে, তো এর জন্য আমরা আরেকটা সূত্র বসাবো। আমরা আরেকটা সূত্র কি জানি যে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি, এ বিকিউ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস এ বি প্লাস বি ইন্টু এ ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস মাইনাস হচ্ছে বি। বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখন আমরা এই সূত্রটা ইউজ করবো। তবে তুমি এখানে যে ওই কিউবের যে সূত্রটা আছে ওটাও ভাঙা করতে পারো, ট্রাই করে দেখতে পারো যে আসলে ওটা দিয়ে হয় কিনা। একটু ম্যাথটা বড় হতে পারে আর কি, তবে হবে আর কি ওরকম করে করলে। তাহলে আমি যদি এখানে লিখি তাহলে হচ্ছে কি এ প্লাস বি, তাহলে এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি এর মান হচ্ছে জেড। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ এ এক্স প্লাস ওয়াই এখানে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এ হলো আমাদের এক্স প্লাস ওয়াই, বি হলো আমাদের জেড প্লাস বি স্কোয়ার, কারণ এখানে বি মান হলো জেড, তাহলে হচ্ছে জেড স্কোয়ার। ঠিক আছে, তারপর এখানে আমাদের যেটা ছিল আর কি মাইনাস থ্রি এক্স ওয়াই, আর এখানে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই প্লাস
জেড। এখন আমরা কি করতে পারি, এখন আমরা করতে পারি যে প্রথমে যা আছে তাই রাখলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হুম। তারপর এখানে কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে, তারপর আমরা দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তারপর মাইনাস, দেখো কেন আমাদের সূত্রের একটু ভুল হয়ে গেছে, আমাদের সূত্র ছিল কি এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু বি স্কোয়ার, এ ইন্টু বি ছিল, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড হবে। আর আমাদের সূত্র ছিল কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? মানে এ আর বি গুণ আকারে আছে, তাহলে এ বলতে আমাদের কি এখানে এক্স প্লাস ওয়াই আর বি বলতে হচ্ছে এর জন্য কি এক্স প্লাস ওয়াই ইন্টু জেড, ঠিক আছে? হুম, আমাদের একটু মিস্টেক হয়ে গেছিল, সেটা তাই হোক। তাহলে এটা আমরা মিশিয়ে দিই। তাহলে এখন আমরা কি করতে পারি, এটা গুণ করে দেই, তাহলে যদি গুণ করে দেই তাহলে আসতেছে হলো এক্স জেড বা জেড এক্স, তারপর আসতেছে মাইনাস ওয়াই জেড, তারপরে প্লাস আসতেছিল জেড স্কোয়ার। আর এখানে আমাদের যেটা আছে তাই অবস্থায় লিখে রাখি। তাই এদিকে দেওয়া ছিল 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তার মানে আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি কমন নিতে পারি, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি কমন নেই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি কমন নেই, তাহলে এখানে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এগুলো আমরা একসাথে লিখলাম। এরপর থাকতেছে মাইনাস এক্স জেড বা জেড এক্স লিখতে মাইনাস ওয়াই জেড। আর কি এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমাদের কমন চলে যায়, আর এখান থেকে যে এটা আছে আমাদের প্লাস 2xy জেড ছিল, 2xy জেড। আর যদি এটা কমন চলে যায় এখান থেকে থাকতেছে মাইনাস 3xy জেড, মাইনাস 3xy, xy জেড না আর কি মাইনাস 3xy, বুঝছো? অর্থাৎ হ্যাঁ, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখানেও আমাদের কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এর জন্য আমি কি একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিলাম। তারপর এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার, এখান থেকে আসতেছে ওয়াই স্কোয়ার, আর এখান থেকে আসতেছে জেড স্কোয়ার। এখান থেকে মাইনাস এক্স জেড, মাইনাস ওয়াই জেড, আর জেড প্লাস 2xy ছিল প্লাস 2xy। আর এখান থেকে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন চলে যায় এখান থেকে আসতেছে মাইনাস 3xy জেড, এর জন্য এক্স ওয়াই জেড না এক্স ওয়াই, এর জন্য আমি লিখলাম মাইনাস থ্রি এক্স ওয়াই, ঠিক আছে? আমার তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি যা আছে তাই রাখলাম। তাহলে এখান থেকে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার মাইনাস, তো এখানে দেখো আমরা কি এখানে দেওয়া আছে -2xy, আর এখানে না এখানে +2xy, এখানে -3xy, তার মানে কি একটা -xy থাকতেছে, -xy প্লাস হচ্ছে ওয়াই জেড, তো মাইনাস এটা প্লাস নয়, এরপর আমাদের -xz। তাহলে এই যে আমাদের কি একটা রাশি ছিল, আমাদের কি কয়েকটা যোগফল আকারে ছিল, আমাদের যদি রাশিটা দেখি, এই যে এখানে দেওয়া ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x, অর্থাৎ কয়েকটা রাশি এখানে কি যোগ ফল আকারে ছিল, কিন্তু আমরা ওই রাশিটাকে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারছি, তার মানে এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তাহলে প্রথম অংশে যে বলছে যে উৎপাদকের বিশ্লেষণ করো, তাহলে এটা হচ্ছে আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ। তারপর বলছে কি দেখো যে এফ অফ এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু জিরো, আবার এটা নট ইজ ইকুয়াল জিরো হয়, তবে দেখা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে? তাহলে আমাদের বলছে কি এই যে এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু আবার জিরো। তাহলে আমরা যে এখানকার যে রাশিটা নির্ণয় করলাম এই রাশিটা কি নির্ণয় করছি, এটাই তো নির্ণয় করছি এক্স ওয়াই জেড, তার মানে এটা ইজ ইকুয়াল টু বলে দিচ্ছে জিরো, তার মানে এই সাইড ইজ ইকুয়াল টু আমরা কি জিরো ধরতে পারি। হ্যাঁ, তার মানে আমরা কি এই পুরো রাশিটা ইজ ইকুয়াল টু জিরো লিখতে পারি, যেহেতু আমাদের কি এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমরা লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এরপর আবার বলছে কি দেখো যে এখানে বলছে যে এক্স ওয়াই জেড নট ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই যে হ্যাঁ, টার্মটা আছে এই টার্মটা, এই টার্মটা জিরো না, এটা ওরাই বলে দিছে। তাহলে আহ, দুইটা রাশির গুণফল যেহেতু জিরো, আবার বলছে এটা জিরো নয়, তাহলে এটা যদি জিরো না হয় তাহলে এই রাশিটাকে অবশ্যই আমাদের জিরো হতে হবে, কারণ জিরো। দুইটা রাশির মধ্যে একটা রাশি যদি জিরো হয় তাহলে তাদের গুণফলটা আমাদের জিরো হবে। তাহলে এটা আবার বলেছে যে জিরো হবে না, তার মানে অবশ্যই এই রাশিটা আমাদের জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড বা এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তাহলে জিরো। এখান থেকে আমাদের লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু, স্কোয়ার বুঝতেছো এক্স না? ওয়াই প্লাস হবে। হ্যাঁ, প্লাস হবে, তাহলে এটাই আমাদের প্রমাণিত। তো তাহলে এটা আমাদের খ হয়ে গেল, এখন আমাদের গ নাম্বারটা করতে হবে।
তো গ নাম্বারটা দেখো, এখানে বলছে কি এক্স ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি, এবং জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে এফ অফ এ বি সি অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1:4। এটা কি ছিল? আমাদের ছিল হলো এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব মাইনাস 3xy জেড। আবার দেখো এখানে আমাদের এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান দেওয়া আছে। এক্স এর মান হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, এক্স এর মান হচ্ছে কি বি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মান কি, ওয়াই এর মান হচ্ছে আমাদের সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। তারপর জেড এর মান কি, জেড এর মান আমাদের এ প্লাস বি মাইনাস সি। এ প্লাস বি মাইনাস সি, তাহলে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। তাহলে আমাদের প্রথমে এখন এই যে এখানে এক্স ওয়াই জেড এর যে মানগুলো আমাদের দেওয়া ছিল, এই এক্স ওয়াই জেড এর মানগুলো আমাদের এখানে বসাইতে হবে, ঠিক আছে? তো এক্স ওয়াই জেড এর মানগুলো এখন যদি আমরা বসাই, আচ্ছা আমরা আরেকটা সূত্র আগে এখান থেকে করে নিতে পারি, ঠিক আছে? আমরা এখান থেকে একটা সূত্র, তোমার মনে আছে না যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড এর সূত্র হচ্ছে হাফ ইন্টু এই তিনটার হাফ যোগফল, টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু জেড। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তারপর কি ছিল প্লাস, তাহলে হচ্ছে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস ও জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ। এটা আমাদের কি ছিল এখানে, গুণফল এখানে হবে, মনে আছে তো? তাহলে এখন আমাদের কি করতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানগুলো আমাদের বসায় নিতে হবে। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানগুলো যদি বসাই, তাহলে রাশিটা কি রকম আসে? তাহলে দেখো, তাহলে হাফের জায়গায় আমি হাফ রাখলাম, তো ভিডিও মানে কেটে যাবে এখন। তাহলে এক্স এর মান যদি বসাই দেয় তাহলে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। তো এখানে কি করলাম, প্রথমে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটাই ছিল, পরবর্তীতে এই রাশির যে সূত্রটা সেই সূত্রটা লিখলাম। এখন সূত্র লেখার পর আমাদের এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে, সেই এক্স ওয়াই জেড এর মানগুলো যদি বসাই তাহলে আমরা নতুন একটা সমীকরণ পাবো। তাহলে আমি এক্স এর মান বসালাম, প্লাস হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মান কি, ওয়াই এর মান দেওয়া আছে সি প্লাস এ মাইনাস বি। তারপর জেড এর মান, জেড এর মান দেওয়া আছে আমাদের কি এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে? তার মানে আমাদের এতটুকু কাজ হলো, এখন আমাদের বাকিটুকু কাজ করতে হবে। এক্স এর মান কি, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের বি প্লাস সি মাইনাস এ, তারপর হচ্ছে মাইনাস ওয়াই। তার মানে এখানে কি করতে হবে, মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাহলে উল্টে। মাইনাস সি মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? তো এখানে আরেকটা কাজ আমরা করতে পারতাম, যে আমরা এই মানগুলো আলাদা আলাদা করে বের করতে পারতাম, ঠিক আছে? এই মানগুলো বের করে নিয়ে আসি বসালে, যদি বসাইতাম তাহলে আর কি ক্যালকুলেশনটা একটু সহজ হতো। তাহলে এটাও করলে অসুবিধা নাই, বুঝতে পারছো নাকি? এরকম করলে একটু আর কি লেন্থ প্রসেসটা একটু বড় হয়ে যাচ্ছে, প্রসেস বড়, আমাদের কাজ কিন্তু কি একই, ওখানেও করলে যতটুকু করতে হবে এখানেও ঠিক ততটুকু করা লাগবে। তাহলে আছে সি প্লাস এ মাইনাস বি মাইনাস জেড এর মান হচ্ছে এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার, তারপর আছে এখানে প্লাস, এটা নট মাইনাস, প্লাস, তারপর জেড মাইনাস জেড এর মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস এক্স, হচ্ছে মাইনাস বি মাইনাস সি প্লাস এ, ঠিক আছে? এখানে তো না বোঝার কিছু নাই, জাস্ট মানগুলো হোল দেখে দেখে স্কোয়ার। লিখছি। তাহলে এখানে হাফ হোল থাকতেছে, তবে দেখো কিছু, হ্যাঁ কিছু বললো। হোল স্কোয়ার হবে। ও আচ্ছা, এটার মধ্যে অলস করে থাকবে, আর এখানে কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। এখন দেখো আমাদের কিছু কাটাকাটি যাবে না, এখানে আমাদের প্লাস বি, এখানে মাইনাস বি, তারপর এখানে প্লাস সি, এখানকার মাইনাস সি, আর এখানকার মাইনাস সি, এখানকার প্লাস কেটে গেল। আর কিছু কাটতেছে না, তাহলে এখানে এ থাকতেছে, এখানে বি থাকতেছে আর সি থাকতেছে। তাহলে আমি লিখতে পারি কি এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? তারপর প্লাস, হ্যাঁ। এখান থেকে আমাদের কি থাকতেছে, দেখো এখান থেকে আমাদের কিছু কাটতেছে কি, আর সি কাটতেছে, এখানে প্লাস সি আর মাইনাস সি কাটতেছে। তাহলে এখান থেকে থাকতেছে হলো টু টু বি থাকতেছে, টু বি থাকতেছে আর টু মাইনাস বি টু থাকতে, টু সি টু এ থাকতেছে। টু এ। হ্যাঁ, টু বি টু সি টু এ, মানে এরপর না, সবগুলোর উপর স্কোয়ার। টু সি না তো, আমাদের সি সি তো কেটে গেছে, এখানে শুধু মাত্র থাকবে প্লাস টু বি মাইনাস হচ্ছে টু এ। কোনটার? আমি মানে সবগুলোর কথা বলতেছি। না, আমাদের আগে এইটুক কাজ করতে হবে, এখানে তো আলাদা স্কোয়ার আছে, এটার ভিতরে স্কোয়ার আছে, ভিতরে কাজটা হ্যাঁ। আগে করতে হবে, তাই না? পুরোটা মিলে তো একবারে কাজ করতে পারবো না। তাহলে এই রাশি থেকে আমরা কি পাচ্ছি দেখো,
এখান থেকে যদি আমি একটু দেখতে চাই, তাহলে এখান থেকে পাচ্ছি হলো 2b মাইনাস হচ্ছে 2a। আমি একটা কাজ করতে পারি, 2b মাইনাস 2a হোল স্কোয়ার আছে, তো আমি একটা কাজ করতে পারি, মাইনাস 2 কমন নিতে পারি। মাইনাস 2 যদি কমন নেই তাহলে থাকে আছে a মাইনাস b। ঠিক আছে, আর হোল স্কোয়ার যেটা আছে হোল স্কোয়ার আমি রাখলাম। তাহলে এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই রাশির যে এখান থেকে আমরা পাইতেছি 4 × a মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা এরকম করে এটার মধ্যে পেলাম a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখান থেকে আমাদের দেখো এ আর এ কেটে যাবে, তাহলে এখান থেকে কি কি পাবো? এখান থেকে পাবো 4 × বি আর সি আছে, তাহলে হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখান থেকে আমাদের কি কেটে যাবে? এখান থেকে কাটতেছে হলো আমাদের বি কেটে যাবে, তাহলে এখানে এ আর সি থাকতেছে। তাহলে এখান থেকে পাবো হলো 4 × সি মাইনাস এ হোল স্কয়ার। ঠিক আছে, আমরা এখান থেকে এই তিনটা জিনিস পাবো। তো আমি এগুলো হাবি জাবি যেগুলো লিখলাম সেগুলো মিশাই দেই, তারপর যেগুলো যেগুলো মান পেলাম সেগুলো আমাকে এখানে লিখে দিতে হবে। তো তাহলে আমাদের এখান থেকে যে মানটা পাবো সেটা হলো 4 × a মাইনাস হোল স্কয়ার, তাহলে 4 × a মাইনাস বি হোল স্কয়ার। সেখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেটা দিয়ে দিলাম। তারপর যে এই রাশি থেকে পাবো হলো 4 × b মাইনাস হোল প্লাস 4 × b মাইনাস c হোল স্কোয়ার, তারপর প্লাস 4 × c মাইনাস a হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখে আহ, এখন বললাম কি করতে পারি। এখান থেকে দেখো প্রতিটাতে 4 আছে, তাহলে এখান থেকে আমি 4 কমন নিতে পারি, কোনো অসুবিধা আছে? না। 4 আমি কমন নিতে পারি, তাহলে 4টা একদম একদম বাইরে নিয়ে যাই। তাহলে আমি এখানে এই 4টা বাইরে নিয়ে নিলাম, আর এখানকার আমাদের 1/2 আছে তার একদম, তাহলে a প্লাস বি প্লাস সি থাকলো। তাহলে এখন কি কি থাকতেছে? তাহলে 4 গুলো যেহেতু চলে গেছে, তাহলে এখানে থাকতেছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার। তো এখন বলো দেখি, এটা আমরা একটা সূত্র লিখতে পারি না? এ কিউ প্লাস হচ্ছে বি কিউ প্লাস হচ্ছে সি কিউ মাইনাস 3 a b c, এটা লিখতে পারি। ঠিক আছে, আমাদেরকে এই যে এখান থেকে যে প্রথম দিকে যে সূত্রটা ভাঙাইছিলাম সেই সূত্রটাই কিন্তু অলরেডি চলে আসছে। দেখো আমাদের এখান থেকে এই সূত্রটা লিখছিলাম, মানে এটা থেকে আমরা এটা লিখছিলাম। ঠিক আছে, তাহলে এখন যদি এটা থাকে তাহলে তো ওটা লিখতে পারবো। এখানে এক্স ওয়াই জেড ছিল, আর এখন আসলে আমাদের এ বি সি। এর জন্য আমরা লিখলাম কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 abc। তাহলে এই যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা কি লিখতে পারবো? এই রাশিটাকে লিখতে পারবো হলো 4 দেওয়া আছে, এটাকে লিখতে পারি এ বি সি। ঠিক আছে, আর এদিকে আমরা তো স্টার্ট করছিলাম কি নিয়ে? এক্স ওয়াই জেড নিয়ে। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমাদের শুধুমাত্র বলছে কি দেখো যেটা আমাদের কি করছে, 4 abc ইস টু হচ্ছে 4 xyz ইজ ইকুয়াল টু 1:4। তাহলে আমরা কি করতে পারি, এটাকে এদিকে নিয়ে এসে ভাগ করে দিতে পারি, এটাকে এদিকে এসে ভাগ করে দিতে পারি। তাহলে এখানে থাকতেছে 1, আর এই 4টাকে এদিকে নিয়ে আসতে পারি, তাহলে 1/4 থাকতেছে হলো এদিকে আমাদের এ বি সি তাই রাখলাম, আর এটাকে এদিকে এসে ভাগ করে দিলাম, তাহলে আছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, মানে কোনো কিছু করে নেই, এটাকে নিয়ে আসছি এদিকে ভাগ করে দিচ্ছি, আর এই 4টাকে এদিকে ভাগ করে দিচ্ছি। তাহলে এই লাইনটাকে আমরা একটু পরিশুদ্ধ ভাবে লিখতে পারি যে এফ অফ এ প্লাস এ বি সি একটু দিয়ে লিখতে পারি, মানে ভাগ মানে তো আর কি অনুপাত। তো এক্স ওয়াই জেড এটাকে লিখতে পারি 1/4, এটার সঙ্গে প্রমাণিত। আচ্ছা, তাহলে আজকে আর না করাই তুমি ইয়ে করিও, এখানকার কত পারবা? যে আজকে যেটা প্রথমটা করালাম চক্রক্রমিক, তাহলে তুমি চক্রক্রমিক পরীক্ষা করবা, প্রতিসময় পরীক্ষা করবা। চক্রক্রমিকের সময় বসাবে কি, এখানে কি যে রাশিগুলো দেওয়া আছে এ বি সি আছে, তাহলে এর জায়গায় বসাবা বি, বি এর জায়গায় বসাবা সি, আর সি এর জায়গায় বসাবা হলো এ। ঠিক আছে, এটা হলো চক্রক্রমিক আমাদের টেস্ট করার জন্য। আর প্রতিসময় করার জন্য বসাবা এর জায়গায় বসাবা হলো বি, আর বি এর জায়গায় বসাবা হলো সি। ঠিক আছে, মানে যখন চক্রক্রমিক তখন তোমার তিনটায় নিয়ে কাজ করতে হবে, আর যখন প্রতিসম বলবে তখন দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখান থেকে ক নাম্বারটা করিও। আর এরপর খ নাম্বারটা বলছে যে কিউ ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা যদি জিরো হয় তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে এ সমান সমান বি সমান সমান সি, অথবা এ বি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এটা এই ম্যাথটা আমি তোমাকে আগেও একদিন করাইছিলাম এরকম।